পুরোটাই নিয়ে প্লাস্টিকে করে তাহলে মা প্রভুকে দিয়ে বাড়িতে আমরা মনস্কামনা করে আসুন আমাকে জানান আপনার উনি সব ঠিক করতে এরকম না ভুলে নিয়ে আসুন আমরা ওনাকে বলুন আপনার সব ঠিক করতে না না এটা ভিডিও বলেন না এটা কাটি দিন কাটি না মা তুমি মা সকাল থেকে এতবারই বলবো না সবাইকে দেখতাম মনে হচ্ছে আমরা সবাইকে বলবো তো গোবিন্দ হচ্ছে যারা মায়ের কাছে তো জানি না আমার কিছু না আছে দুপুরে মায়ের বাড়িতে সেবা করবো এতবারই বললাম মা কাউকে দেখতে না মনে চায় না সবাইকে আর বলা যায় না আপনাকে দেখে আমার কি লাগলো হ্যাঁ 5 জন আমি তো একা 5 জন করে চাকরি হয়েছে ছেলে মেয়েদের জন্য ঠিক করে দেন আমরা একদিন চাইছি মা সেবা দিতে আগে কিছু বলবো না আমার সেবা তাই না আপনারা কি খাবেন আমি তো কিছু জানি না এই সব আমি সেবা করি মা আপনি বাড়িতে যদি না পারেন মা আমাদের মন্দিরে সেবা করতে ওখানে সেবা করতে পারেন ওখানে সেবা করতে গেলে প্লেস সিস্টেম পয়সা পয়সা নেই আমাদের কাছে তো নেই আমাদের ওখান থেকে কিনে খাবো মূল্য একটু ধরে দিলে 50 টাকা করে নেই মূল্য একটু ধরে দিলে সেবা হবে আগের দিন থেকে বগুড়া সব ফল সেবা হয়েছে মা যেমন ভালো এটা দিলে দি গেল তো গেল আমি এটা ভাবি আমি সব ওনার চলে যাচ্ছে সব সময় মা এটা ভাবতে দিই সময় পাবে সেবা সেবা থাকলো না আমি বড় বড় মানুষ তাই করছিল দিতে পারি মা না তাই মাটি ছেলে তো হ্যাঁ মানুষ খাওয়ানো অনেক আগে সবাই আর মেয়েকে কিছু বানিয়ে দিতে পারি চেষ্টা করব কাছে পয়সা না দিয়ে খাই হ্যাঁ মা ঠিক আছে আবারও প্রুফ প্রুফ ধ্যানা শুধু প্রুফ 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 কত বড় ভাগ্যবতী গোপাল সোনা ঘরে আছে ঠিক আছে ওকে গোপাল সোনা কেউ একজন দিয়েছে গোপাল পাওয়াটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার সবাই কিন্তু পায় না রে সবাই কিন্তু পায় না গোপাল সোনা ঠিক আছে তা সুতপা কিন্তু গোপাল পেয়েছে তাকে দিয়েছে প্লাস আবার একজন সাধু বৈষ্ণব সে গোপাল নিয়ে এসেছে সুতপা কোলে নিল বা ঘরে নিয়ে গেল হ্যাঁ সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু দেখেই নিলে ঠিক আছে দেখিয়ে নিলে তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওগুলো অবশ্যই দেখবে ঠিক আছে অবশ্যই দেখবে অবশ্যই দেখবে অবশ্যই দেখবে কথাটা হলো বন্ধুরা তা তোমরা অবশ্যই প্রমাণ পেয়ে গেলে যে আর আমি দেখিয়েও দিলাম ঠিক আছে তা গোপাল নিয়ে দুজন সাধু এসেছে সুতপার বাড়িতে হ্যাঁ অনেক বাড়ি আছে তার মধ্যে কিন্তু সুতপার বাড়িতে গিয়েছে সেটাও কিন্তু ভাগ্যের ব্যাপার তাই না সেটাও কিন্তু ভাগ্যের ব্যাপার কারণ সে ভাগ্যবতী দেখেই তার বাড়িতে গোপাল এসেছে গোপালকে নিয়ে এসেছে বা সুতপার কোলেও দিয়েছে তাই না তোমরা অবশ্যই দেখে নিলে আচ্ছা এখন আসল কথায় চলে যাই বন্ধুরা আসল কথাটা হলো এই যে গোপাল মিটআপের পরের থেকে ওকে গোপাল দিয়েছে বলে ঠিক আছে ওকে গোপাল কেউ একজন দিয়েছে বলে কোনো ভিউয়ার্স বা ক্রিয়েটার যেই দিয়ে থাক ঠিক আছে তাকে গোপাল দিয়েছে বলে তার কত ক্রিয়েটারের মাথা ব্যথা কোন ক্রিয়েটার যারা নেগেটিভ ভিডিও করে ঠিক আছে তাদের মাথা ব্যথা কি করে গোপাল সেবা করে কেমন করে গোপাল সেবা করবে গোপাল সেবাকে কাঁচা সবজি দেয় গোপাল সেবা করতে পারবে হ্যান করতে পারবে ত্যান করতে পারবে কেন রে এই ঢেবরি মানে কানি অন্ধি সবগুলো দেখ ঢ্যামনার চামচা চুমচি তোরা সবগুলো দেখ যে গোপাল সেবা কি সুন্দর করে সুতপা গোপাল সেবা করছে ঠিক আছে আর এত ভাগ্যবতী দেখে তার বাড়িতে স্বয়ং গোপাল চলে আসলো ননির সুতপার গোপালের নাম ননি বা ননির সাথে দেখা করতে আরেক গোপাল চলে আসলো তাহলে কতটা ভাগ্যবতী বুঝেছিস তোরা দেখবি আর জ্বলবি আর লুচির মতো ফুলবি আচ্ছা এখন আসি আসল মুদ্রা কথা তা বন্ধুরা একটা কথা বলো তো যাই হোক গোপালের কথা এখন গেল এখন আসি অন্য পয়েন্টের কথা হলো যে ধ্যামনা একটা ভিডিও ছেড়েছে সেই ভিডিওটা দেখলাম দেখার পরে আমার মনে হলো যে আমি কি এই জগতে আছি এতটা মানুষ নোংরা থাকতে পারে ছি 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 এতটা মানুষ নোংরা কি করে ছি ছি তোর বউ আচ্ছা তোর তো অকাজ নেই সিঁড়ি বানানো ঠিক আছে যাই হোক ওই সুতপার পিন্ডি চটকিয়ে তাও নতুন বাড়ি করছিস তাও এখনো ইনকমপ্লিট মানে আনকমপ্লিট এখনো কমপ্লিট হয়নি ঠিক আছে তাও নিজের তো সিঁড়ি বানানোর মুরাদ নেই অন্যের সিঁড়িতে খুব চড়ার শখ তাই না ঢ্যামনা অন্যের সিঁড়িতে চড়ার শখ এখন তোমরা বলতে পারো গোপালের কথা থেকে এখন এই কথা কেন আসলো আমি গোপালের কথা কিন্তু ক্লিয়ার করে দিলাম ঠিক আছে এখন আসি ঢ্যামনা যে কথাগুলো বলেছে ঢ্যামনার পয়েন্ট মানে কথার উত্তরগুলো দিতে আসলাম ঠিক আছে তা
ঢ্যামনা খুব সিঁড়িতে উঠতে চাচ্ছে, ঠিক আছে? তোমরা এখন কোন সিঁড়ি ভাবতে পারো? দেখো, সব জিনিস কিন্তু খুলাসা করে বলা যায় না, ইনডাইরেক্টলি ভাবে বলতে হয়, ঠিক আছে? ডাইরেক্টলি ভাবে বলা যায় না, কারণ আমাদের মধ্যে ওইটুকু আমরা ওরকম নির্বোধা না বা ওরকম নির্লজ্জ না, আমরা একদম ডাইরেক্টলি বলে দেবো। আমরা ডাইরেক্টলি বলতে পারি না, ঠিক আছে? ইনডাইরেক্টলি ভাবে বলছি, তোমরা অবশ্যই বুঝে নিবে। সিঁড়ি, ঠিক আছে? তা ঢ্যামনা সিঁড়িতে উঠতে চাচ্ছে। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, নিজের বাড়িতে, হ্যাঁ নিজের বাড়িতে ছাদ নেই, সিঁড়ি নেই, ঠিক আছে মেনে নিলাম, ওই সিঁড়ি নেই, কিন্তু আরেকটা কিন্তু সিঁড়ি আছে, ঠিক আছে? ও যে সিঁড়িতে উঠতে চাচ্ছে সেই সিঁড়িটা কিন্তু আছে নিজের বাড়িতে, সে খুব অপসরা। আচ্ছা সেই সিঁড়ি এখন ভালো লাগছে না? আসলেই তো, এত কসলারে কি আমি সিঁড়িটা ভালো লাগে? কষলিয়ে 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 তো তিতো করে ফেলেছিস, বুঝেছিস? ঢ্যামনা কষলিয়ে কষলিয়ে তিতো করে ফেলেছিস, ওই জন্য সেই তোর ঘরের সিঁড়িটা আর ভালো লাগে না। ও সুতোপার মানে অন্যের সিঁড়িতে উঠতে চাচ্ছিস, তোকে অন্যের সিঁড়িতে উঠার আগে না সব ভিউয়ার্সরা বা পাবলিকরা মিলে তোকে পোয়ের মধ্যে এক লাত মারবে, তুই সিঁড়ির থেকে গড়গড় 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 করে নিচে পড়ে যাবি, বুঝেছিস? বুঝেছিস না? আর ভালো করে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা তুই কি বললি যে তুই সিঁড়ির মধ্যে উঠবি, সেই জায়গায় ভেরু মাঝখানে দাঁড়িয়ে থাকবে। ওরে বাবা, সাবাস 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 সাবাস। তুই ভাবলি কি করে রে? তোর মতো মানে কি জানি বলে একটা, কি জানি, তোর মতো নিষ্কর্মা, তোর মতো হিজড়া, তোর মতো নিষ্কর্মা পুরুষ সুতোপার সিঁড়িতে উঠাবে কেন? সুতোপার সিঁড়িতে উঠার জন্য তো সুতোপার বর অবশ্যই আছে, তাই না? সুতোপার বর অবশ্যই আছে, তোকে কেন উঠাবে? তুই ভাবলি কেমন করে? না 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 না, তুই ভাবিস না, স্বপ্ন কল্পনাও করিস না তোকে সিঁড়িতে উঠাবে। আর তুই কি বললি? মাঝখানে ভেরুকে রাখবে, মানে সুতোপার বরকে রাখবে। আচ্ছা সুতোপার বর তোকে কি করবে বলতো? বাটাম নিয়ে না, তুই যে যে জিনিস দিয়ে তুই সিঁড়িতে উঠবি সেই জিনিসটাই তোকে এরকম করে, না বাটাম না, একটা কাটারি নিয়ে যে জিনিসটা দিয়ে তুই সিঁড়িতে উঠবি না সেই জিনিসটাই তোকে ক্যাশ করে এরকম করে দেবে। তখন তোর ওই জিনিসটাই যদি না থাকে তাহলে তুই থাকবি কেমন করে রে ঢ্যামনা? তুই থাকবি কেমন করে? তখন তো তোর বউ, ওই জিনিসটা যদি না থাকে তোর বউ তো লাত মেরে তোর বাড়ির থেকে তাড়িয়ে দিবি, যে তোর ওই জিনিসটাই নেই, তাহলে আমি এটাকে পালবো কি করে? বদনখানা দেখিয়ে, বদনখানাও তো ওরকমই তোমার ঢ্যামনা, তোমার বদনখানাও তো ওরকমই, বুঝেছো ঢ্যামনা? হ্যাঁ বেশি চালাকি মারতে আসো, আর তুমি বলবা আর আমরা শুনবো, তুমি বলবা আমরা শুনবো। না 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 না, ওটা তুমি কল্পনাও ভেবো না, বুঝেছো? কল্পনাও ভেবো না। তাহলে বন্ধুরা একটা কথা বলো তো, তুই বললি যে ময়ে ময়ে ভাগনা, আচ্ছা ওটা আচ্ছা বুঝলাম, আচ্ছা তা তোর এত সুতোপার প্রতি আকৃষ্ট কেন? হ্যাঁ তোকে তো দেখেই বোঝা যায়, তুই তো সুতোপার পিন্ডি চটকিয়ে চটকিয়ে ইনকাম করে খাচ্ছিস, মেনে নিলাম, কিন্তু সুতোপার প্রতি যে তোর আকৃষ্ট, মানে এটাও তো বোঝা যাচ্ছে সুতোপার প্রতি তোর যে এতটা আকৃষ্ট, বুঝেছিস? আর শোন ঢ্যামনা, একটা কথা বলছি, কথাটা হলো তোর মতো নির্লজ্জ পুরুষ হলেই না এই নোংরা কথাগুলো ওয়াইটির মধ্যে বলতে পারে, ঠিক আছে? বলতে পারে। তোর মতো নির্লজ্জ নোংরা জাতের মানুষ হলেই এত নোংরা কথা বলতে পারে, ঠিক আছে? ভালো মানুষ হলে, হ্যাঁ কন্টেন্ট, একজনকে নিয়ে আমি কন্টেন্ট করতেই পারি, একজনকে নিয়ে আমি কন্টেন্ট করলেই কি এতটা নোংরা কথা বলবো? আর আজকে আমি যা বললাম সিঁড়ি, ঠিক আছে? এটা কিন্তু আমি ইনডাইরেক্টলি ভাবে বললাম, তোমরা অবশ্যই বুঝে নেবে, কিন্তু ঢ্যামনা কিন্তু যা বলে দিল ডাইরেক্টলি বলে দিয়েছে। কেন রে? ও আচ্ছা, ওই ক্যাকটাস, ওই গাছটা মাঝখানে রাখবি জানিস? আচ্ছা তোর ওই সিঁড়ির মধ্যে যদি তুই উঠতে চাস তাহলে তোর ক্যাকটাস গাছটার মধ্যে যাই হোক, আমি এত নোংরা কথা বলতে পারি না, বুঝেছো বন্ধুরা? এত নোংরা কথা বলার মানে অভ্যাস নেই, তো ওই জন্য এতটা নোংরা কথা বলতে পারি না, সরি গো, মানে এত খারাপ কথা বলতে পারবো না আমি, আমার খারাপ লাগে, ইতস্ততা হয়। আর ঢ্যামনা শুনে একটা কথা বলছি, কথাটা হলো যাকে নিয়ে সংসার করছিস তার দিকেই ধ্যান জ্ঞান দে, অন্যের বউর প্রতি আকৃষ্ট কম হ, সেটাকে কি বলে? চরিত্রহীন বলে। তুই তো একটা চরিত্রহীন, বুঝেছিস? কারণ যে পুরুষ অন্য মহিলার উপর নজর থাকে সে হলো চরিত্রহীন, কারণ তুই হলো চরিত্রহীন, কারণ অন্য মহিলার উপর তোর নজর আছে। ঘরে বলে তোর বউ এত সুন্দর অপ্সরা, তাহলে অন্য মহিলার উপর কেন এত নজর কেন? দিদিরা না আছে, কাজ চালাতে পারিস না? আজকে বলতে বাধ্য হচ্ছি, সরি। দিদিরাও তো মাঝে মাঝে কাজটা চালিয়ে দেয় ঢ্যামনা, অবশ্যই, তোমরা জানো না বন্ধুরা, দিদিরাও মাঝে মাঝে, কারণ ঢ্যামনার এক জিনিস খেতে ভালো লাগে না, বুঝেছো? ঢ্যামনার এক জিনিস খেতে ভালো লাগে না, ঢ্যামনা জিনিস খালি বদলায়, দিনের পর দিন না ঢ্যামনা জিনিস বদলায়, বুঝেছো? আচ্ছা তোমরা, আমি আর ভিডিওটা বেশি বানাচ্ছি না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো, টাটা বাই বাই।